কেন্দ্রের ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে নানুরে তৃণমূলের বিক্ষোভ মিছিল। শিক্ষক বাতিল নিয়ে বিচারপতিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কাজল শেখ। কেন্দ্রীয় বিজেপি সরকারের ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে নামল তৃণমূল কংগ্রেস। নানুর বিধানসভা এলাকার 990টি জরুরি ওষুধের দাম বৃদ্ধির বিরোধিতা করে বিশাল মিছিলে পথসভার আয়োজন করা হয়। আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, নানুরের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের অন্যান্যরা। পাশাপাশি সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন কাজল শেখ। সভাধিপতি কাজল শেখ বলেন, কেন্দ্র সরকার সাধারণ মানুষের বিপক্ষে কাজ করছে। জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়ে অসহায় মানুষকে আরো বিপদে ফেলছে। আমরা এই সিদ্ধান্ত মানছি না এবং এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদ মিছিল ধীরে ধীরে উত্তেজনার চরমে ওঠে। তৃণমূল কর্মী সমর্থকরা কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পাশাপাশি চাকরি বাতিল নিয়ে বলেন যে বিচারপতি বাতিল করলো, কার ইশারায় বাতিল করলো, কার বাড়িতে চা খেলে সেটা লক্ষ্য করে দেখতে হবে। তাহলে কি প্রধান বিচারপতি কারো ইশারায় চলছে? প্রশ্ন তুললেন কাজল শেখ। আমাদের রাজ্যের অগ্নিকন্যা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুধু নানুর নয়, সারা বাংলা জুড়ে প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি মিউনিসিপ্যাল এরিয়ায় যে জীবনদায়ী ওষুধ 748টা জীবনদায়ী ওষুধের দাম 1 এপ্রিল যে বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার, তারই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা, সেটাই আজকে নানুর ব্লকে অনুষ্ঠিত হলো। এখানে আমাদের বিধায়ক থেকে শুরু করে পঞ্চমের সভাপতি শুরু করে ব্লক সভাপতি এবং 30 গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধিরা এমনকি বুথ সভাপতিরা এখানে উপস্থিত ছিল। যারা সাধারণ মানুষ আছে, যেমন সুগারের পেশেন্ট, যেমন বিভিন্ন যে জরুরি পরিষেবা সব থেকে বড় ওষুধ, সেই ওষুধই যদি সাধারণ মানুষ কিনতে না পারে সেই দাম বাড়ানোর জন্য, সেই বিষয়ে কি বলবেন? দেখুন, কেন্দ্র সরকার বাংলার উন্নতি চায় না, ভারতবর্ষের উন্নতি চায় না। তারা ভারতবর্ষকে পিছিয়ে দিতে চায়। তারা যারা পুঁজিবাতি আছে তাদের সরকার, খেটে খাওয়া খেত মজুর মধ্যবিত্ত সম্পদের মানুষের সরকার এরা নয়। আপনারা বারবার দেখেছেন বিভিন্ন ভাবে যখন নোটবন্দি করেছিল, অর্থনৈতিকভাবে ভারতবর্ষে পিছিয়ে গিয়েছিল। আপনারা দেখেছেন কেন্দ্র সরকার বর্তমানে ক্ষুধার্ত সূচক যে সমীক্ষা, কেন্দ্র সমীক্ষা, আমাদের সমীক্ষা নয়, সেই সমীক্ষা অনুযায়ী 107টি দেশের মধ্যে ভারতবর্ষ 105 নম্বর, তো পিছন থেকে 2 নম্বরে। আমাদের আগে বাংলাদেশ আছে, আমাদের আগে শ্রীলঙ্কা আছে। অর্থাৎ আমরা কোন জায়গায় বিলং করছি ভাবুন। বর্তমানে সারা ভারতবর্ষে প্রতিনিয়তই 6,000 মানুষের ক্ষুধার কারণে তাদের জীবন যাচ্ছে। অর্থাৎ বছরে কমসে কম 25 লক্ষ মানুষকে ক্ষুধার কারণে জীবন বিসর্জন দিতে হচ্ছে। আমাদের ভাবতে ভয় লাগছে, স্বাধীনতা এত বছর পরেও 20 কোটি মানুষ না খেয়ে ঘুমায় ভারতবর্ষের বুকে। এর থেকে কেন্দ্র সরকার ধিক্কার জানানো ছাড়া আর কোনো ভাষা আমাদের জানা নাই। এরা যারা লুটেরা সরকার, ধান্দাবাজের সরকার, পুঁজিপতির সরকার, এরা মানুষের ভালো চায় না। বাংলা এগিয়ে যাচ্ছে, সেই বাংলাকে পিছিয়ে দিয়ে চেয়েছে। আপনারা জানেন 100 দিনের কাজে টাকা দেয়নি, বাংলার আবাস যোজনা টাকা দেয়নি। বাংলা এগিয়ে, বাংলা সেই বাংলাকে পিছিয়ে দেওয়ার বারবার পরিকল্পনা কেন্দ্র সরকার করেছে। এরপর আমরা জানেন আমরা ইসলাম ধর্মে বিলং করি। ইসলাম ধর্মের মানুষের যে পূর্বপুরুষেরা যে সম্পদ গচ্ছিত রেখেছিল, সেই সম্পদটাকেও তারা তাদের কক্ষীভূত করার চেষ্টা করছে। কেন্দ্র সরকারের ভ্রান্ত নীতির ফলে ভারতবর্ষের সংবিধান, যে সংবিধান ডক্টর B.A. আম্বেদকর তৈরি করে গিয়েছিলেন, জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্পদের মানুষের উন্নয়নের স্বার্থে, সেই সংবিধানকে রক্ষা করার দায়িত্ব কেন্দ্র সরকার ছিল। কিন্তু কেন্দ্র সরকার সেই সংবিধানের সম্মান রাখছে না। কেন্দ্র সরকার সেই সংবিধানকে রক্ষা করছে না। সর্বত তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। শিক্ষক শিক্ষিকা যেভাবে বাতিল হলো হঠাৎ করে, সেটা বিষয়ে কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অগ্নিকন্যা, তিনি আপনাদের পাশে আছেন। তিনি যখন যে কথা বলেন সেই কথা রাখেন। তিনি বলেছেন বাংলা মানুষের যারা খেটে খাওয়া খেত মজুর আছে, যারা মাথা ঘাম পায়ে ফেলিয়ে 100 দিনের কাজ করেছিল, তাদের ন্যায্য পাওনা, ন্যায্য দাবি, ন্যায্য অধিকার থেকে তিনি বঞ্চিত করবেন না। তাদের প্রত্যেকে অ্যাকাউন্টে 100 দিনের টাকা দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলা বাজার টাকা না, টাকা 60-40 রেশিও অনুযায়ী কেন্দ্র সরকার 7% দেবে, রাজ্য সরকার 40% দেবে। কেন্দ্র সরকার টাকা দেয়নি, বাংলার
মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সে টাকা দিয়েছে। স্বভাবতই যাদের চাকরি গেছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাদের পাশে আছেন, তাদের পাশে থাকবেন, নিশ্চিত থাকতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে ওয়াদা করে, যে কথা দেয়, সে কথা তিনি রাখেন, আমরা নিশ্চিত থাকতে পারি। বীরভূম জেলাতেও 1025 জনের নাম এসেছে এই শিক্ষক বাতিলের তালিকায়। শুধু বীরভূম জেলা 1025 হলো, আমরা সারা বাংলার কথা বলবো। সারা বাংলা 25,000-এর ওপর চাকরি গেছে। দু একজনে হয়তো ভুল সিদ্ধান্তের জন্য কেন্দ্র সরকার উচিত ছিল, যারা অরিজিনাল প্রাপক নয় তাদের বাতিল করা উচিত ছিল। সেটাকে অনুসন্ধান না করে, সেটাকে পর্যালোচনা না করে সবার চাকরি বাতিল করা, এটাকে আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। বিরোধীরা তো চাকরি বাতিল নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে। যে বিরোধীরা বিক্ষোভ দেয় তাদেরকে বলবো, বাতিলটা করলো কে, কার নির্দেশে, কার ইশারায় বাতিল হলো? যে বিচারপতি বাতিল করলো সেই বিচারপতি রাতের বেলায় কার বাড়িতে গিয়ে রাত্রে খাবার খেলো, কার সঙ্গে চা পান করছে, একটু লক্ষ্য করে দেখুন, তাহলে বুঝতে পারবেন কার ইশারায় এই চাকরিগুলো বাতিল হয়েছে।